নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুক্তো রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করতে চাইলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, একদম লাগবে অনুষ্ঠান বাড়ির স্বাদে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে একটা উচ্ছে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে, আর এই দিকে দুটো বেগুন কেটে নিয়েছি একইভাবে। তারপরে এই দিকে আমি কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর সজনে ডাঁটা আর দুটো কাঁচা কলা। একইভাবে সবজিগুলো কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে লাগছে এক বাটি বড়ি। বড়িটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে দোকানের কেনা বড়িও ব্যবহার করতে পারেন। তারপরে এই দিকে লাগছে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে 1 টেবিল চামচের মতো শুক্তোর মশলা নিয়েছি। শুক্তোর মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। গোটা জিরে, 5 ফোড়ন আর গোটা সর্ষে আর গোটা গরম মশলাকে শুকনো কাঠখড়ায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলেই শুক্তোর মশলা রেডি হয়ে যাবে। শুক্তোর মশলাটা আমি এই ভিডিওতে আর দেখালাম না, যদি কোনো দিন সময় হয় আমি মশলাটা বানিয়ে দেখাবো। আর এই দিকে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ। দুধটা অবশ্যই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, কিন্তু দুধটা শুক্তোতে লাস্টে দিলে তাহলে শুক্তোর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার ঝটপট রেসিপিটা বানিয়ে নিই। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে, তারপর স্বাদ মতো লবণ দিয়ে উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিলে তাহলে উচ্ছের যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য হলুদের গুঁড়ো। তারপর বেগুনটা ভালো করে ভেজে নেব। এখানে আমি বেগুনে ঢাকা দিচ্ছি না, বেগুনটা খুবই নরম, সেই জন্য আমি আর এখানে ঢাকা দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার বেগুনগুলো তুলে নেব। বেগুনটা খুব বেশি ভাজবো না, যাতে বেগুনটা সফট হয়ে যায়। এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর তেলের ওপর গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তারপর দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা, আলু আর কাঁচা কলা। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য।
1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম আছে। এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 থেকে 1.5 বাটির মতো জল। জলটা খুব বেশিও দেব না, শুক্তোটা একটু মাখো মাখো হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখব ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা যে নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বড়ির ওপর। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য আমি চিনিটা দিলাম, আপনারা চাইলে দেবেন না। এবার শেষে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কিন্তু শুক্তোর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তারপর একটু ফুটে গেলেই দুধটা দেওয়ার পর শুক্তোর যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি শুক্তো। এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ধন্যবাদ সবাইকে।